আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি, যেটি হলো মসুরির ডালের বড়া দিয়ে আলু পটলের ঝোল। এটি আপনি ঝোল ঝোল রাখতে পারেন এবং এটি আপনি গ্রেভিও করতে পারেন। এর সাথে ডালও খুবই ভালো লাগে। এটি তৈরি করলে এর সাথে মাছ, মাংস, ডিম আর কিছুরই প্রয়োজন হয় না। খুবই টেস্টি এটি খেতে হয়। তো তার জন্য এখানে আমরা 4 ঘন্টা আগে মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এইখানে আমি 5.5 মুঠো মতো আমি এখানে মসুরির ডাল নিয়ে নিয়েছি, যেটা থেকে আমাদের 10-12টি আরামসে মসুরির ডালের বড়া রেডি হয়ে যাবে। আচ্ছা, আমি সব কিছু আলাদা করে বেটে দেব, তাই জন্য আমি এখানে কিছু অ্যাড করছি না। আপনি চাইলে এর মধ্যে 1 টুকরো আদা, 2টি কাঁচা লঙ্কা, 2টি রসুন কোয়া, সামান্য নুন দিয়ে ব্লেন্ড করে নিন। যেহেতু আমার সব কিছু মশলা আগে থেকে বেশি করে বেটে ফ্রিজে রাখা থাকে, এই কারণে আমি আলাদা করে বাটলাম না। এখানে আমি একটা পাত্রে বার করে নিয়েছি মসুরির ডালের পেস্টটি। আর এই পেস্টটি বেশি একদম ভ্যাদভ্যাদে করবেন না, বেশি এটা দরদরাও রাখবেন না। এর মধ্যে কোনো রকমের জল দেওয়ার এক ফোঁটাও দরকার হবে না। দেখুন, আমি বিনা জলে একটি দারুণ ভাবে স্মুথ একটি ব্যাটার রেডি করেছি। আচ্ছা, এখানে 3টি লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, 1 চামচ আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট দিয়েছি। এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুসার নুন এবং হলুদ গুঁড়ো দেব এবং এটিকে খুব ভালোভাবে ফ্যাটিয়ে নেব। এবং তারপরে এর মধ্যে আমি চালের গুঁড়ো অ্যাড করে দেব। আপনি কিন্তু বেসনও দিতে পারেন। যে ক্ষেত্রে আমার বাড়িতে আমার মা বেসন ডক্টর খেতে মানা করেছেন, তাই আমরা বেসনটা অ্যাভয়েড করে ওর বদলে চালের গুঁড়ো দিলাম 2 চামচ। আপনি এতে 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ বেসন দিতে পারেন। সব ঘরে আবার চালের গুঁড়ো অ্যাভেলেবেল নাও থাকতে পারে, সেক্ষেত্রে 2 চামচ বেসন যথেষ্ট। আচ্ছা, এখানে আমি বেশি করেই তেল নিলাম, যাতে বড়াটাও ভাজা হয়ে যায়। তরকারিতেও আমার তেল বেশিই লাগবে, তো এই কারণে আমি বেশি করে দিলাম। যদি পরে তেল লাগে তো আমি আরও তেল দেব। আচ্ছা, এখানে 2 চামচ আমি চালের গুঁড়ো দিয়ে ফাটিয়ে নেব। আর ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো ভেতর থেকে পন্সি ফাঁপা হবে এবং ঝোলটা খুব ভালোভাবে ভেতরে টেনে নিতে সাহায্য করবে। এখানে আমি হাতের করে নিয়ে, এখানে দেখুন 1 চামচ বেশি করে তুলে 1 চামচ হাতে নিয়ে চেপটে যেভাবে আমরা বড়া ভাজি ঠিক সেভাবে বড়াগুলোকে ভেজে নেব। বেশি লাল বা বেশি হালকা ব্রাউন এর কোনো প্রসেস হয় না, কিন্তু আপনার যেমন পছন্দ তেমন রাখবেন। আমি জাস্ট এর যখন কালার চড়বে তখনই নামিয়ে নেব, বেশি ব্রাউনও করতে যাব না, কারণ এটা বড়াটা আমরা ঝুলে দেবো, তাই বেশি কড়া করে ভাজবো না, একটু নরম রাখবো। ব্যাস চারিদিকে করে হালকা করে ভেজে নেবো, ভেতর থেকে শক্ত হয়ে গেলেই তুলে নেবো। লো ফ্লেমে ভেজেছি তো পারফেক্টলি ভাজা হয়েছে, কিন্তু এর কালারটা এখনও আসেনি, তার জন্য হাই ফ্লেমে কালার দিতে হবে। তো আমার কালার দেওয়ার দরকার নেই, আমি এটা তুলে নেব। এইভাবে আমি সব কটি বড়া ভেজে নেব। আপনি কিন্তু এটার সঙ্গে অল্প করে ছোলার ডালও ভিজিয়ে রাখতে পারেন। ছোলার ডাল, মসুর ডাল মিক্স করেও বড়া বানিয়ে আপনি তরকারি বানাতে পারেন, এটাও কিন্তু অনেক ভালো লাগে। আর এইভাবে চটজলদি একটি দারুণ রেসিপিও রেডি হয়ে যায়। কোনো সময় ঘরে মাছ, মাংস, ডিম না থাকলে একটু এই পদ্ধতিতেও খেলে মনটা ভালো লাগে। এর সাথে টক ডাল আমার ভীষণ পছন্দ। আম দিয়ে টক ডাল হবে, আর এটা একদম শুকনো মাখা হবে। চলুন, বড়া ভাজা হয়ে গেছে। কোনো কারণে আমার ক্যামেরাটা বন্ধ ছিল, প্রথম ক্লিপটা দেখাতে পারিনি, তার জন্য আমি বলে দিচ্ছি। এখানে পরিমাণ মতো তেল নেওয়া হয়েছে এবং তারপরে এখানে 1 চামচ জিরে ফোড়ন দিয়েছি, কেন আমি এতে গরম মশলা দেবো, তাই 5 ফোড়ন দিলাম না। এবং তারপরে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব এবং তারপরে ডুমু যেমন আমরা ধরতে গেলে ডিমের ঝোলে আলু দিই, ঠিক সেইভাবে আলুগুলো আমরা কেটে নিয়েছি, বা আলু পটলের যেমন আলু দিই ওইভাবে আলুগুলো কেটে নিয়েছি। আর এখানে খুব ভালোভাবে মিক্স করে নেব এবং আলুটাকে ঢেকে ভেজে নেব। দেখুন, আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি আলু তুলে রেখে নেব। আমি পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি আলুর সাথে, তার কারণ আমি পটলের সাথে পেঁয়াজ ভাজতে চাইছিলাম না। আর একটি কারণ হলো যে আলু যে ভাজলাম তার সাথে পেঁয়াজ ভাজলাম, কারণ আমি পটলটা পরে ভেজে তারপরে কিন্তু আমি মশলা পটলের উপরে দিয়েই কষাতে থাকবো, তাই জন্য আমি পেঁয়াজটাকেও ভেজে নিলাম। আচ্ছা, এটাকে আমি সাইডে তুলে রাখলাম। এবারে কিন্তু আমি পটলটা ভাজবো। আপনি এক্ষেত্রে কিন্তু প্রথমে পটল ভেজে তুলে রেখে তারপরে আলু এবং পেঁয়াজ ভেজে তারপরে পটলটা দিয়ে তারপর সব রকম মশলা দিয়ে কষাতে পারেন। এক্ষেত্রে আমার একটু উল্টো হয়ে গেছে, কারণ ঘরে একটা ছোট্ট ছানা আছে, তাকে সামলাতে প্রসেস একটু উল্টো হয়ে গেছে। এবার আমি পটলগুলোকেও ভেজে তুলে রাখবো।
তো আমি সব পটলগুলোকে দিয়ে দেবো। আর পটলগুলোকে খুব ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে, আমি কোনো নুন হলুদ কিছু দিচ্ছি না, আমি ডাইরেক্টলি সবজিতে যখন ঝোলে তখন দেব, তাহলে বোঝা যাবে পরিমাণটা। আচ্ছা, আমি পটলগুলোকেও সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলোকে আর তুলব না, এর মধ্যেই সব প্রসেস করে দেবো। 3 চামচ এখানে দিয়েছি আমি আদা রসুন শুকনো লঙ্কার পেস্ট, এবং তার সাথে ভেজে রাখা আলু আর পেঁয়াজ। তারপরে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবো। যেহেতু আমরা শুকনো লঙ্কাটা খাই না, মানে গুঁড়ো লঙ্কাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার থাকে, সেটা আমরা ছিটিয়ে দিই শুধু কালারের জন্য, কিন্তু শুকনো লঙ্কার ঝাল খাই না, তাই এখানে আমরা কিন্তু দিলাম কাঁচা লঙ্কা। আচ্ছা, এবার মশলাটা ফটফট করে কষাবো, তাই জন্য ফ্লেমটা হাইয়ে দিয়ে আমি আদা রসুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এখানে আমরা দেবো পরিমাণ মতো নুন, এবং দিচ্ছি এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দেবো 1 চামচ রেড কাশ্মীরি চিলি পাউডার, সম্পূর্ণ কালারের জন্য, এটি ঝাল নয়। এদিকে ভালোভাবে মিক্স করব এবং মশলার সাথে ভেজে নেব। আচ্ছা, ভালো করে মিক্স হয়ে গিয়েছে। সামান্য পরিমাণে জল দেবো কড়ায়, আর দেওয়ার পর এখানে আমি দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। 1 চামচ ধনে গুঁড়ো এবং 2 চামচ মতো জিরে গুঁড়ো। আমাদের যে চামচ আছে সেগুলো মশলার চামচ ছোট ছোট, তাহলে আপনি অবশ্যই পরিমাণ বুঝে দেবেন। আর যদি বড় চামচে দিচ্ছেন তাহলে ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, এইভাবে দেবেন। আচ্ছা, আবার একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা হাই ফ্লেমে থাকার কারণ জলটা ফটফট শুকিয়ে যাচ্ছে। ভালো করে মশলাগুলো কষে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো 2 গ্লাস জল। এবার বলেন যে 2 গ্লাস জল কেন? আলুও তো হাফ ভাজা, পটলও হাফ ভাজা করতে করতে সিদ্ধ হয়ে গেছে, কারণ এতে আমরা বড়া দেবো, আর বড়া প্রচুর পরিমাণে জলকে অ্যাবজর্ব করে নেবে, আর তরকারিটা একদম শুকনো হয়ে যাবে। আমাদের একদম শুকনো চাই না, একটু ঝোল চাই, মাখা মাখা, তাই আমি এখানে 2 গ্লাস দিলাম। আচ্ছা, এবার বড়াগুলো দিয়ে ঢেকে দেব। এটি 5 মিনিট ফুটবে লো টু মিডিয়াম ফ্লেমে, আর খুব সুন্দরভাবে আলুগুলোও সেদ্ধ হবে এবং বড়ার ভিতরেও ঝোল ঢুকে যাবে। আচ্ছা, দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে, আমাদের গরম মশলা পাউডার শেষ হয়ে গেছিলো, তাই জন্য এখানে দালচিনি আর হচ্ছে গিয়ে এলাচ নিয়ে আমি থেঁতে আর এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে 2 চামচ জল দিয়ে ভালো করে মিক্স করে নেব, ঢাকনাটা বন্ধ করে, আর 1 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেছে মুসুরির ডাল দিয়ে আলু পটলের সুন্দর একটি রেসিপি। আশা করি বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হলে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই কমেন্ট করে জানাবেন।